সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পাক এমন মুজিজা দান করলেন, সকালবেলা তক্তার উপরে বসতেন, যে তক্তায় চাক্কা নাই, ইঞ্জিন নাই, শুধু একটা তক্তা। এই তক্তা জমিনের উপরে রেখে উনি বসতেন, একা বসতেন না, অনেকগুলো সিংহাসন, অনেকগুলো চেয়ার কুরসি সেখানে থাকতো, অনেক মানুষ বসতে পারত। আল্লাহ পাক বলেন, আমি আমার বন্ধু সুলাইমানকে বাতাসের সাহায্যে তক্তা ভেসে যায় এমন একটা মুজিজা দান করলাম, সেই মুজিজার তক্তার উপরে সুলাইমান পয়গম্বর বসতো। বসা মাত্র 1 মাস অতিক্রম করতে যে সময় লাগে, মাত্র সকাল থেকে সন্ধ্যার আগে এতটুকু রাস্তা ওই তক্তা চলে যেত। বলি সুবহানাল্লাহ। আবার যখন সন্ধ্যার সময় বাড়িতে আসার প্রয়োজন পড়তো, ওই তক্তার উপরে বসতেন। আবার 1 মাসের পথ অতিক্রম করতো মাত্র কয়েক ঘন্টার মধ্যে। এই ক্ষমতা দিয়েছেন কে? সুলাইমান পয়গম্বরের মুজিজা এক ধরনের হলো, নবী ঈসা আলাইহিস সালামের মুজিজা আরেক ধরনের। মাটি দিয়া পাখি বানাইয়া ওই মাটির পাখির মধ্যে ফু দিত, মাটির পাখি উড়ে গিয়া ডালের মধ্যে বসতো। বলি সুবহানাল্লাহ। শুধু এটুকুনি নয়, ঈসা পয়গম্বর অন্ধ লোকের চোখের মধ্যে হাত বুলিয়ে দিলে অন্ধ লোকের চোখ ভালো হয়ে যেত। কুষ্ঠ রোগীর শরীরে হাত বুলিয়ে দিলে কুষ্ঠ রোগীর শরীর ভালো হয়ে যেত। এখন আমার মূল কথা হলো, মুসা পয়গম্বরের হাতের লাঠি সার্প হতো, সর্প হয়ে যেত, সাপ হতো। মুসা পয়গম্বর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। মুসা নবীর মুজিজাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। সরে বলুন ঠিক কিনা? আছে, দুনিয়াতে আছে। ওই লাঠি ফেললে সাপ হয় এমন জাদু আছে? মুসা নবী গেছেন, ও মুজিজাও চলে গেছে। দাউদ নবী উনি সেই মুজিজা নিয়ে আসছিলেন দুনিয়ার জমিনে। লোহা হাতের মধ্যে দিয়ে চাপ দিলে লোহাগুলো আঙ্গুলের ফাঁক দিয়ে টপ টপ করে করে পানির মতো পড়তো। তামাম পৃথিবী খুঁজলে এমন একজন লোককে পাওয়া যাবে যে দাউদ নবীর মুজিজাটা ধরে রেখেছে। যাবে, পাওয়া যাবে? কথা ভালো করে শুনবেন, তবে আগাগোড়া কিছু বুঝবেন। আমি কোথায় থেকে কোথায় আনি একটু মাথায় ঢোকানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। বলি আমার